गुड मॉर्निंग एवरीवन। होप তোমরা সকলে ভালো আছো। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর্লিয়ার, সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। মেঘলা মেঘলা আকাশ, গতকালকেও বৃষ্টি, আজকেও বৃষ্টি। আজকে অ্যাকচুয়ালি দেখাচ্ছিল 45%, ভাবছিলাম জানি না বৃষ্টি হবে কিনা। ওই আর কি মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে হবে তোড়ঝোড়ে বিশাল রান্না বান্না। সৌভিকদাদের ডেকেছি, সৌভিকদা, অনুরূপা, রিকু ওরা আসবে, তো ওই জন্য আজকে বহুদিন পর বিরিয়ানি বানানো হবে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বিরিয়ানি কীরকমভাবে বানাই। আর আজকে নভনাকে একটু স্পেশালভাবে বানাবে। বিরিয়ানি বানালে আমি হেল্পার, ওই বানায়, তো তোমাদের সাথেও শেয়ার করে দেবো। প্রিপারেশন শুরু হচ্ছে জবরদস্ত। নভজিৎ চলে এসেছেন, আমাদের মাস্টার শেফ, আফটার মানে হাফ ইয়ার বলতে পারো, 5 months হয়ে গেছে আমরা বিরিয়ানি বাড়িতে বানাই না। হ্যাঁ, বাইরে যতই খাও না কেন বাড়ির সেই তৃপ্তিটা তো নেই, পাওয়া যায় না। একদম চলে এসেছেন, মনোযোগ দিয়ে শুরু করে নিয়েছেন। আর এই হচ্ছে থাই লেগ পিস, এই দিয়ে আজকে হবে বিরিয়ানি। জবরদস্ত আজকে বিরিয়ানি। আমাদের মাস্টার শেফ মানে চলে আসলে সে মন দিয়ে, মানে তখন একটা কিছুই দারুণ জিনিস, হ্যাঁ দারুণ জিনিস হতে চলেছে। মশলা টসলা, বিরিয়ানি মশলা অ্যাকচুয়ালি বানানোই থাকে আমাদের, তো কোনো কেনা মশলা না, নিজেদেরই বানানো মশলা। এই গন্ধেই তো পাগল 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 ব্যাপার। কোনটা নতুন কোনটা পুরনো? একটা একটু পুরনো, একটা একটু নতুন। তো যেটা নতুন সেটা দিয়েই বানানো হচ্ছে, কোনো কম্প্রোমাইজ হবে না। দই নিয়ে নেওয়া হয়েছে, তার সাথে এখন মশলা মেশানো হচ্ছে। অ্যাকচুয়ালি চিকেন ম্যারিনেট করা হবে। হ্যাঁ, আমি তো হেল্পার। আজকে অ্যাকচুয়ালি বিরিয়ানির পদ্ধতিটাই নাকি নভ অন্যভাবে বানাবে। 5 মাস পর খাবো নবরাতের বিরিয়ানি, তারপর আবার বলছে পদ্ধতি আলাদা। মানে জানি না, মানে এক্সাইটেড হব নাকি এতে থাকবো যে কি বেরোবে, ভয়ে যে কি আউটকাম বেরোয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, ইউজুয়ালি দেয় না, মানে এইভাবে তো এই দইয়ের মধ্যে মশলা লঙ্কার গুঁড়ো তো করেই না। হ্যাঁ, প্রসেসটাই অন্যভাবেও করছে। বলছে তো যে আরসালান ফারসালানের মতন আউটকাম আসবে, চেষ্টা। বাপরে বাপ, ওকে দেখি সাকসেসফুল হলে এটাও ভিডিওতেও ক্যাপচার থাকবে। মশলা বানানোটা অফকোর্স দেখাতে পাচ্ছি না, বিকজ ওটা আমাদের সবসময় বানানোই থাকে ঘরে, আগে ভিডিওতে হ্যাঁ দেওয়া আছে বিরিয়ানি মশলা। আর তা না হলে শানের বিরিয়ানি মশলাও মানুষ ইউজ করতে পারো। বাট আদার দেন বাকি তো সবই বাড়িতে থাকে। এটা বানানোর খেল আর কি, কতটা কি পরিমাণে দেওয়ার খেল। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিল দেখলাম, 3-4 চামচ। হ্যাঁ, অনেকটা চিকেন আছে। অনেক, হ্যাঁ। আর বিরিয়ানি বানালে আমাদের বাড়িতে অল্প বানানো হয় না। এবারে হচ্ছে এই দই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে ভালো করে এটা দিয়ে মাখাবে। এর মধ্যে তেল যাবে না? তেল যাবে, তেল যাবে। তেল দেওয়া হচ্ছে। আজকে আর তেল মশলাতে কোনো কিপটামো নেই। ও হ্যাঁ, তাও ঠিক, কারণ এতটা চিকেন তো। হ্যাঁ, তেল আর এই দই দিয়ে যে মশলাটা দেখালাম, এই দিয়ে আর কি ম্যারিনেশন হচ্ছে, তাই তো? আর কিছু যাবে না? দেখিয়ে দিই। কলকাতার এখন সব ব্লগাররা জিজ্ঞেস করে, দাদা কত গ্রামের পিস, কত গ্রামের পিস? দেখুন 250 থেকে 300 গ্রামের পিস। বেশি হবে, বেশি ছাড়া কম না, খুব ভারী। তো এই দিয়েই ম্যারিনেশন হবে, এইভাবেই রেখে দেবো 1 ঘন্টা, তাই তো? ওকে।
উফ, দারুণ একদম দেখতে লাগছে ব্যাপারটা। খেতেও ভালোই হবে আশা করছি। এই দেখো পিসটা এইবারে ভালো করে দেখা যাচ্ছে, হাতের থেকে বড়। আমাদের এই ধামসা কড়াই বেরিয়ে গেছে বিরিয়ানির জন্য এত মাস পরে। এর মধ্যে দেয়া হলো আলু, আলু এখন ভাজা হচ্ছে। আর এটা চিকেনটা তো ম্যারিনেট করে এরকম ভাবেই রেখে দেওয়া হয়েছে। এই বাড়িতে কত মাস পরে যে এত চাল নেওয়া হবে, তাও আবার সাদা ভাত, তাই জন্য সেটাকে কি বলবো ক্যাপচার করে রাখছি। কারণ এই বাড়িতে এখন ব্রাউন রাইস হয়, সাদা ভাত তো হয় না। এই ব্রাউন রাইস ফিনিশ হয়ে গেছে, এখন থেকে আবার কিনোয়া বানাবি। দেখেছো, আমি আজকাল আমার জন্য সাদা ভাতই বানাই। ক কাপ নেবো দাদা? যত কাপ তোমরা খাবে। বিরিয়ানি দাদা 5 কাপ নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে, ওকে। আলুটা ভেজে তুলে নেওয়া হলো, আর এর মধ্যে সেই সেম তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো। আর এটা হচ্ছে লঙ্কা আদা রসুনের পেস্ট, এটা পরে দেওয়া হবে। আর আপাতত পেঁয়াজটাকে ভাজা হবে। ওকে, মোটামুটি কটা পেঁয়াজ দাদা? 3টে। হ্যাঁ, এখানে পেঁয়াজগুলো একটু মোটামুটি, তাও এবার ছোট সাইজ আনা হয়েছে। এই যে বিরিয়ানির গোছাগুছিটাই মেন, বিকজ দারুণ, একদম দারুণ। এক্সস্টটা বন্ধ করে দিই, তাহলে তোমরা শুনতে পারবে। অ্যাকচুয়ালি গোছাগুছিটাই মেন বিরিয়ানির। তো এই যে দেখিয়ে দিই, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছিল, তারপরে ওই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে একটু লঙ্কাও পেস্ট করে নেওয়া হয়েছিল। এখানে মশলা বানানো হচ্ছে আর কি, কষানো হচ্ছে এগুলো। এখন চিকেনটা দেওয়া হবে, এখনই দেওয়া হবে। ওকে, আজকে একটু ডিফারেন্ট প্রসেসে বানানো হচ্ছে, লেয়ারিং এর প্রসেসিংটা একটু ডিফারেন্ট, আমি বলে দিচ্ছি সেটা কিরকম আর কি। এখন যাচ্ছে চিকেন, 200-300 গ্রামের চিকেন। 200-300 গ্রামের চিকেন যাচ্ছে এর মধ্যে। বিয়েবাড়ির মতো রেসিপি একদম। এর মধ্যে কোনো আর কোনো কিন্তু মশলা টশলা যায়নি, শুধু ওই পেঁয়াজ বাটা, আদা রসুন, লঙ্কা বাটা তেলের মধ্যে, আর কিচ্ছু নেই কিন্তু। বিকজ ভালো একটা মশলা দিয়ে দইয়ের সাথে এই চিকেন কিন্তু অলরেডি ম্যারিনেট করা। অ্যাকচুয়ালি এই যা চিকেন আছে না, এই দোকানের ইয়ের মতো বানানো উচিত, মানে বড় হাঁড়িতে, কড়াইতে। মানে হ্যাঁ, মানে বড় সেই যে মানে এরকম বিশাল বড় যে তামার হাঁড়িগুলো হয় না, আমাদের এই পাত্রও বিশাল, হিউজ এই পাত্র। সে তো বটেই। বিরিয়ানি বানানো তো খুবই ইজি, জাস্ট করো মাংস আলাদা করে, ভাত করো, আর লেয়ারিংটা ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে কোনো জিনিসই ইজি যেটা দেখতে লাগে বেশি কঠিন হয়। কঠিনটা এটাই যে ওই জোগাড় করে বাসনপত্র একটু বেশি হয়, একটুখানি হেল্পিং হ্যান্ডের দরকার হয়। তো নবজিৎ আমাদের মাস্টার শেফ হলেও আমি হচ্ছে তার হেল্পিং হ্যান্ড। এখন টুকটাক বাসনপত্র মাজবো, বাট হচ্ছে, প্রিপারেশন মোটামুটি হয়ে যাচ্ছে। আজকে যেটা বললাম যে লেয়ারিংটা একটু ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে আগে যেমন নব মাংসটাকে আলাদা করে বানিয়ে নিত, রাইস আলাদা করে বানিয়ে নিত, তারপরে হচ্ছে লেয়ারে 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 সেটাকে দেওয়া হতো যা যা মশলা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, হোয়াট এভার। বাট এটাতে হচ্ছে এই বড় পাত্রটা নেওয়া হয়েছে, তো মাংসটাকে একদম নিচেই আর কি ওই
যে একটুখানি হালকা কষিয়ে তার ওপরে একসাথে রাইসটা দিয়ে দেবে। সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, ওটাই ডিফারেন্ট ভাবে আর কি আজকে বানানোর চেষ্টা হচ্ছে। মাস্টার শেফ একটু ব্রেক নিয়েছেন, কফি ব্রেকে আছেন। বলছে যে ওই কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার ওগুলো নাকি আজকে আবার একটু অন্যভাবে দেবে। আগে যেমন রাইসের ওপরেই দিয়ে দেওয়া হতো, আজকে কি দুধের সাথে একটু গুলিয়ে দেবে। হ্যাঁ, দুধের মধ্যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, একটু আপেল ওগুলো দেওয়া হবে। ওকে, আর আমি এই যে হেল্পিং হ্যান্ড দেখতে পাচ্ছ, সব বাসনগুলো একটু মেজে নিই ঝটাঝট। আর একটা জিনিস যে ওই ম্যারিনেশনের সময় কিন্তু আমাদের সল্টও দেওয়া হয়েছিল। হ্যাঁ, অলরেডি পুরো বিরিয়ানির গন্ধ বেরিয়ে এসছে না মশলাটার জন্য। আর ইউজুয়ালি নর্মাল টাইমে আমরা যে চিকেন বানাই, মিক্স চিকেন, আমরা কিন্তু মশলা দিই না, ইউজুয়ালি দিই না মশলা। তারপরে চিকেনটাও আমরা হোল চিকেন নিই, কিন্তু এইবার একটুখানি ওই অন্য প্রসেসে চিকেনটাও একটুখানি ওই কি বলে চিকেন চাপের মতন আর কি বানিয়ে একটুখানি দেখছি টেস্টটা কিরকম আসে না আসে। ভাতটা অন করে দিলাম, এর মধ্যে মশলাপাতি যাবে। আর এখানে চিকেনটা দেখো ভালোভাবে জল বেরিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এটা এই সাইডে সরিয়ে দিলাম আর কি। ওকে, অল্প আজে দিয়ে রাখছি বিকজ কষানো হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এখানে চিকেনটার মধ্যে আলুগুলো নভ দিয়ে দিল। এরকম ভাবে অল্প আজে আর কি অন করে রেখে দিয়েছি যাতে এটা গরম থাকে আর জলটা যতটা আর কি শুকোয় বেসিক্যালি। আর এইদিকে রাইসটাও এই যে ফুটে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল, একটু সল্টও দিয়ে দেওয়া হয়েছে। রাইসটাও হয়ে গেছে হাফ কুক। আমরা যেটা করছি এইভাবেই আর কি লেয়ারিং করে দিচ্ছি। তো রাইসটাকে মানে এরকম ভাবে এর থেকেই তুলে তুলে আর কি জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো রাইসটা একদমই সামান্য কুক করেছি যাতে আর কি এর ভেতরেই হয়, একসাথে দমে হয়। তো এটাই প্রসেসটা ডিফারেন্ট আর কি করছি, বানাবার চেষ্টা করছি। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দুধের মধ্যে অল্প একটু দিয়ে দেওয়া হচ্ছে। আর এটার ব্যাপারটা বলছি, এই দুটো কে আনলো। আর এটা হচ্ছে স্যাফরন এর মধ্যে দেওয়া হবে। আর এই যে পুরো রাইস একসাথে এরকম ভাবে দিয়ে দিলাম, ওপরে দিয়ে দেবো এই রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার মিল্কের সাথে মিশিয়ে। এর মধ্যে দুধটাও দিয়ে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে এই গুঁড়ো মশলাটা দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলাটা এর ওপরেই। তো একটা লেয়ারেই আর কি সব দেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে ঘি। এখন হচ্ছে কভার করে দেওয়া হচ্ছে, সবকিছু দিয়ে দেওয়া হলো এর মধ্যেই। এইভাবেই কিছুক্ষণ রাখা হবে। অনুরূপার অ্যাকচুয়ালি চলে এসেছিল, ওই জন্য গল্প করতে করতে আর তোমাদের ভালো করে ফিনিশিংটা দেখালাম না, বাট দেখালাম যে ওই রাইস দিয়ে আর কি সব যা যা আর কি দেওয়ার ওপরেই দিয়ে ওইভাবেই আর কি দমে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি গল্প করতে করতে আমরা ডিম সিদ্ধ করতেও ভুলে গেছি, সেই ডিম দেখিয়ে দাও। ওই যে এখন সিদ্ধ করেছি, বাট ডিম আর কি ডিমের মধ্যে আর কি ঘ্রাণ ঢুকবে, ওই জন্য লাস্টেই দিয়ে দেবো। তাও ডিমটা তো পাবো, বাট বিরিয়ানি হয়ে গেছে। আর অনুরূপা নিজের হাতেই চিংড়ি বানিয়ে নিয়ে এসেছে, চিংড়ির মালাইকারি ও নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমার খুব ফেভারিট, আরো একবার বানিয়েছিল ওদের বাড়িতে, খাইয়েছিল। তো আমি বলেছিলাম যে আমার খুব ভালো লাগে, আমের চাটনি আবার বানিয়ে নিয়ে এসেছে। এখন হচ্ছে বিরিয়ানি খোলা হবে, দেখিয়ে দাও। আমি একটুখানি তলাটা একটু দেখে নিই। ওয়াও, দেখো দারুণ ধোঁয়া উঠে গেছে একদম, গন্ধটাও ভালো বেরিয়েছে। আমি তো তলাটা দেখে নিই, তলাটা একটুখানি দেখতে হবে। আর হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে। যেরকমটা বললাম, লেয়ারিংটা একটু জাস্ট ডিফারেন্ট করেছি। আর চিকেন গুলোরও পিসগুলো একটু ডিফারেন্ট আনা হয়েছে। নর্মাল সময় যেমন হোল চিকেন ইউজ করি, এইবারে শুধু আর কি তোমার ওই থাই পিস। হ্যাঁ, মানে এই একসাথেই আর কি দমে বসিয়ে দেওয়া হয়েছিল, আলাদা আলাদা লেয়ারিং করিনি বেসিক্যালি। হ্যাঁ, এখন জমিয়ে বিরিয়ানি খাওয়া হবে। বাবা, এই যে আলু, শুধু ডিমটাই আমরা দিতে ভুলে গেছি। এত অ্যাকচুয়ালি ওরা এসছে আর আমরা গল্প করতে করতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর একজনকে তো দেখতেই পাচ্ছ, ওর চিৎকার শোনা যায়।
এই হচ্ছে বিরিয়ানি আর এই হচ্ছে স্যালাড। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। সব সাজিয়ে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি চিকেন গুলো খুব নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে তুলতে গিয়ে। এটাই তলায় লেগে গেছিল, একটুখানি লেগে গেছিল হালকা, বাট দারুণ দেখতে হয়েছে। খেয়ে বুঝবো। রিকুর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখি কিরকম আউটকাম আসলো। ওকে চলো দেখা যাক। এটা হচ্ছে তোমার চিকেন ইয়াকনি পোলাও। নাম চেঞ্জ করে দিলাম বেসড অন দা লুক। যে কোনো জিনিসই নতুন ট্রাই করতে গেলে তো আউটকাম ফার্স্টেই যে তোমার সেটাই, বিশাল একটা কতক্ষণ রাখতে হবে এটা একটুখানি বুঝতে হয় ব্যাপারটা। ফার্স্ট টাইম আমরা এরকম ভাবে ট্রাই করলাম। যাই হোক চলো খাওয়া যাক। আমরা বসে পড়েছি সব একদম। হ্যাঁ, বন্ধুরা তো ভালো বলবেই। সবাই একসাথে যে বসে খেতে পারছি আনন্দে, এটাই হচ্ছে মেন। এখন নতুন করে ভালো বলার কিছু নেই, প্রমাণিত। নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে গল্প করতে করতে কখন যে অলমোস্ট সন্ধে নেমে আসলো। বাট বাইরে আজকে সারা দিনই মেঘলা মেঘলা অন্ধকার করে আছে, বৃষ্টি আর হয়নি। বাট এখন অ্যাকচুয়ালি সবিক দ্বারা বেরিয়ে যাবে, ওরা তো অনেকটা দূরেই থাকে। বাট তার আগে যে ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল 1 ঘন্টা জন্য, রিকু বোর হচ্ছিল, ওই জন্য ওদেরকে একটুখানি পার্কে নিয়ে যাব, খেলে তারপর ওখান থেকে ওরা যাবে। না তো ছেলের চোখ ছল ছল একদম, যে রিকু দাদা চলে যাবে। যেই শুনেছে যে রিকু দাদা চলে যাবে, চোখ ছল ছল। এখন ওদেরকে পার্কে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে সারাদিনই এরকম মেঘলা মেঘলা মেঘলা, বাট ওয়েদারটা খুব সুন্দর। জুলাই মাসে এরকম ওয়েদার পাওয়াই যায় না। বৃষ্টি এবছর ভালো বৃষ্টি হচ্ছে। ও রিকু দাদাকে, ও কোথায় আসে খেলতে পার্কে সেটা দেখাবে। রিকু দাদার সাথে যাবে পার্কে। দেখো দুজনকে। চলো, হলো খেলা। ওর একটু খেলাও হয়ে গেল, মনও ঠিক হয়ে গেল। না তো অলমোস্ট তো কেঁদে দিচ্ছিল রিকু দাদার সাথে খেলবে বলে। যাই হোক, এখন ওরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাবে, আমরাও এখান থেকে বাড়ি চলে যাব। প্রীতিকে সারাদিন দেখা যায়নি, ও অ্যাকচুয়ালি কাজে গেছিল। জাস্ট ওর ছুটি হলো, বাড়িতে আসলো, আর ওরাও চলে গেল সবিক দ্বারা নুরুপাড়া। বেশ দারুণ টাইম কাটলো। বিরিয়ানিটা হোপফুলি তোমাদের দেখাতে পারলাম, বাট ওটা বিরিয়ানি কম কি যেন কি বললি, ইয়াকনি পোলাও হয়ে গেছিল। খেতে দারুণ হয়েছিল, টেস্টে কোনো হেরফের নেই, ভাতটা চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, বাট চিকেনটা আর হচ্ছে আলুটা খুব সফট, একদম জুসি ছিল, রাইট? বেশ ভালোই। আর সব থেকে বড় কথা, বন্ধুর সাথে বসে একটু আড্ডা দেওয়া, গল্প করা দেওয়া, গল্প করতে করতে রাত্রি 9:30 বেজে গেল কিভাবে, মানে সিরিয়াসলি। বাট ওদেরও একটু দিয়ে দিলাম, অনেকটাই বেঁচে গেছিল। এই পর্যন্ত রাখবো আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই করে দাও, গুড নাইট।